আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী। আজকে আমরা এমন এক সত্তার ব্যাপারে জানবো যাকে আমরা জান প্রাণ দিয়ে মহব্বত করি। আমাদের মা বাবা ওনার উপর কোরবান, আমাদের আগামী প্রজন্ম ওনার উপর কোরবান, আমাদের সবকিছু ওনার উপর কোরবান। কেননা তিনি হচ্ছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওনাকে মহব্বত করা, ওনাকে সবার চেয়ে বেশি ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি। কিন্তু আপনি কি জানেন যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও ওনার উপর কত পরিমাণ পরীক্ষা এসেছে এবং তিনি কেমন কোরবানি দিয়েছেন? আজকে আপনারা মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখছেন। হয়তো কোনো সময় আপনার ও আমার চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। আমাদের আকা, যার প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা রয়েছে, কত ধরনের মুসিবতের শিকার হয়েছেন। আজ আমরা এর থেকে অনেক কিছুই শিখব, অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু দরুদে পাকের ফজিলত সম্বলিত একটি হাদিসে পাক শুনুন। সরকারে মদিনা রাহাতে কলব ওসিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে বা করিনা, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদ। ইরশাদ করেন যে আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন, আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, দরুদে পাক একবার পড়লে যদি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, তবে কেন আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব না? আসুন একসাথে মুহাব্বতের সাথে সুউচ্চ আওয়াজে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, দিন কোরবানি চাই। দিনে ইসলামের এক ঝলমলে ক্ষেত আমরা এমনিতে পাইনি। আমাদের পূর্ববর্তীগণ এর জন্য অনেক কিছু কোরবানি দিয়েছেন। নিজের জান মাল, নিজের ঘর বাড়ি, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সবকিছু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবকিছু দিনে ইসলামের উন্নতি ও ইলায়ে কালিমাতুল হকের জন্য, অর্থাৎ সত্য কালিমার প্রচারের জন্য কোরবান করে দিয়েছেন। সত্য কথা তো এটা যে জান দি হুই থি উসি কি, जान दी हुई उसी की थी, हक तो यह है कि हक अदा ना हुआ। ভাই, এই কথা আমাদের বুঝে আসে। আজকে এই দিন যেটি পেয়েছি কত কোরবানির পর পেয়েছি। এখন এই দিনের খিদমত আমাদের কিভাবে করতে হবে? সবচেয়ে বেশি পরীক্ষা কার হয়েছিল? এই হাদিসে পাক খুব মন দিয়ে শুনবেন। হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি মুসিবত কোন ব্যক্তির উপর এসেছে? হুজুর আলাইহিস সালাম বলেন, আম্বিয়াদের উপর, অর্থাৎ সবচেয়ে বেশি মুসিবত আম্বিয়াগণের উপর এসেছে, কেননা ওনারা সবচেয়ে আফজল। বলেন, তাদের পর যেই লোকগুলো উত্তম, অতঃপর তাদের পর যারা উত্তম, অর্থাৎ সবচেয়ে বেশি আম্বিয়াদের উপর, তারপর তাদের পর যারা উত্তম, অতঃপর তাদের পর যারা উত্তম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো স্পষ্ট করেছেন হাদিসের পরবর্তী অংশে, মানুষকে তাদের দ্বীনদারির ভিত্তিতে মুসিবতে লিপ্ত করা হয়। যদি সে দ্বীনের মধ্যে ধীর থাকে, তখন তার পরীক্ষাও কঠিন হয়। আর সে যদি তার দ্বীনের ব্যাপারে দুর্বল হয়, তখন আল্লাহ পাক তার দ্বীনদারি অনুযায়ী তাকে পরীক্ষা করেন। বান্দা মুসিবতে লিপ্ত হতে থাকে, এমনকি এই দুনিয়াতেই তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা আল্লাহর মর্জি, এটা তার রেজা যে আমার বান্দার দুনিয়াতে যদিও তার দ্বারা কিছু ভুল হয়ে গিয়েছে, তাহলে তাকে মুসিবতে ফেলা হোক। সে মুসিবতে লিপ্ত হয়ে সে সবর করুক, আর তার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। যখন আল্লাহর দরবারে সে যাবে, তখন তাকে রব্বে করিম জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন আসুন শুনে নি, সবচেয়ে বেশি এই দুনিয়ায় কাকে কষ্ট দেওয়া হয়েছে দ্বীনের পথে? তাহলে জেনে নিন, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় আমাকে যেমনই ভাবে পরীক্ষা করা হয়েছে, এতটা কাউকে পরীক্ষা করা হয়নি। আমাকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, ততটুকু কাউকে দেওয়া হয়নি। অনেক সময় আমার উপর এমন অবস্থাও হয়েছে যে এক মাস পর্যন্ত আমার ও বেলালের জন্য এতটুকুও থাকতো না যা মুহাম্মদ পরিবার খেতে পারে, কিন্তু সেটা ছাড়া যা বিলালের বাহুতে চলে আসে। আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাকের মধ্যেও অসংখ্য পরীক্ষা এসেছে। তবে ইতিহাস সাক্ষী জনাব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসের মধ্যে, ওনার ধৈর্যের মধ্যে কিঞ্চিত নড়বড় হয়নি। আপনি আমাকে বলুন তো, তিনি তো আল্লাহর হাবিব,
তিনি তো কুল কায়নাত সৃষ্টির মাধ্যম। হি ইজ দ্য রিজন অফ দ্য অল ক্রিয়েশন। ওনার প্রতি এত মুসিবত এসেছে যে তিনি বলেন সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেওয়া হয়েছে। বলুন তো তাহলে সেখানে আমি আর আপনি কে? আমাদের প্রতি ছোটখাটো পরীক্ষা আসলে তবে ধৈর্য ধারণ করাই তো শ্রেয়। হাই, এই বিষয়টি আমি আপনি যেন বুঝতে পারি। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু সামনে অগ্রসর হই। জন্মের পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। মোবারক বয়স যখন আনুমানিক 5 বছর হয়েছে, তখন সম্মানিতা মাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আখিরাতে সেই সফর অবলম্বন করে নিয়েছেন। 8 বছর বয়সে লালন পালন ও দেখভালকারী দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরও ইন্তেকাল হয়ে যায়। কিন্তু আমাদের নবীর সবর তো দেখুন, মুখে কোনো অভিযোগ নেই, কোনো দোষারোপ নেই যে আমাকে মা ও বাবার ছায়া থেকে কেন বঞ্চিত করা হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু ভাবুন তো, শিশুকালে জন্মের আগেই পিতার ইন্তেকাল হয়ে যায়, বাল্যকালে মায়ের ইন্তেকাল হয়, দেখভালকারী দাদাও চলে গেলেন। কিন্তু তিনি কেমন ব্যক্তিত্ব, যিনি ফ্রম দ্য ডে ওয়ান ধৈর্যের পাহাড় ছিলেন। সুবহানাল্লাহ। সবরের এমন সমুদ্র যার থেকে সবাই তৃষ্ণা নিবারণ করতে লাগলো। নবুয়ত প্রকাশের 4র্থ বছর, তখনও নবুয়তের প্রকাশের প্রারম্ভকাল। রবের পক্ষ থেকে এই হুকুম হলো যে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন। তখন ইরশাদ করা হলো, ফাসদা বিমা তুমার। যখন প্রকাশ্য দিবালোকে আল্লাহর পথে আহ্বানের হুকুম করা হয়, তখন তিনি প্রকাশ্যভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন। প্রথম দিকে তা গোপনে নিজের নিকটাত্মীয়দেরকে বললেন। এর আগে একটি স্থান থেকে নেকির দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতে থাকলেন। কিছু মানুষ ঈমান আনলেন। অতঃপর যখন নবুয়ত প্রকাশের 4র্থ বছর, হুকুম হলো যে আপনি প্রকাশ্যভাবে দাওয়াত দিন। আল্লাহু আকবার। দর্শক, তখন তো সব শেষ হয়ে যায়, আপন পর হয়ে যায়, আত্মীয় স্বজন দূরে চলে যায়, প্রতিবেশীরা দূরে চলে যায়। ওই লোকেরা যারা হুজুরকে আমিন ও সাদিক বলতো, তারা রক্তের পিপাসু হয়ে গেছে। কত কষ্ট আপনি বুঝতে পারছেন? আপনি ইমেজিন করতে পারছেন না? আপনি ভাবতে পারেন না কাউকে এতটা কষ্ট দেওয়া যায়? যার আমানতদারি, সত্যবাদিতা সকলের কাছে প্রশংসিত, যার চরিত্র সবার জানা ছিল, কিন্তু যখন আল্লাহর পথে ডাকা হয় এবং তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখা হয়, তাদের মন্দ খোদাদের থেকে তাদেরকে বিরত রাখা হয়, বাধা দেয়া হয়। আল্লাহু আকবার। তারপর কি হলো? জিহ্বা কেঁপে ওঠে সেই কথাগুলো বয়ান করতে গেলে। আল্লাহু আকবার। কখনো মক্কার কাফেররা রসুলে পাকের পথে কাঁটা দিয়ে রাখত, কখনো দেহ মোবারকে আবর্জনা নিক্ষেপ করত, কখনো বা পবিত্র গলায় চাদরের ফাঁস লাগিয়ে শ্বাস বন্ধ করার চেষ্টা করত। একবার তো এমন হলো যে হারামে কাবার মধ্যে নামাজরত অবস্থায় এক কাফির উকবা বিন আবি মুইদ ওটনির ভুঁড়ি এনে রসুল পাকের কাঁধে রেখে দেয়। এসব কিছুর পরও কখনো এমন হয়নি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য প্রকাশ করেছেন। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু শুনতে থাকুন। এই ধরনের ঘটনা শুনে তো আমাদের লোম দাঁড়িয়ে যায়। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবু রসুলের পাককে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখন যেই ঘটনা শুনিয়েছি, যে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাঁধের উপর ওটনির ভুঁড়ি রেখে দিয়েছিল। ঘটনা এমন যে রসুলের পাক নামাজ পড়ছিলেন। নামাজ পড়াকালীন আবু জেহেল বলল যে, কেউ কি আছো যে অমুকের ছেলের জবাইকৃত ওটনির ভুঁড়ি এনে সিজদা অবস্থায় ওনার কাঁধে রাখবে? প্রিয় নবী সিজদার মধ্যে আছেন, আর সেই দুর্ভাগা উকবা বিন আবি মুইদ উঠল এবং সে ভুঁড়ি এনে রসুলের পাকের কাঁধ মোবারকে রেখে দিল। আমার আকা সিজদা দীর্ঘায়িত করছিলেন, আর সেই দুর্ভাগা রসুলের পাকের পাশে দাঁড়িয়ে হাসছিল, ঠাট্টা করছিল, হেসে হেসে একে অপরের উপর পড়ে যাচ্ছিল। তখন এই সংবাদ বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে তিনি তখন অল্প বয়স্ক, দৌড়ে আসলেন, চোখে পানি সেই গর্দবদেরকে দূর করলেন, রসুলের পাকের মোবারক কাঁধ থেকে সেই ভুঁড়িটি সরালেন। রসুলের পাকের কলব মোবারকে অনেক বেশি দুঃখ ছিল। রসুলের পাক অশ্রুসিক্ত হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি পরিমাণ কেঁদেছিলেন। আব্বাজানের সাথে এটা কি হলো? আল্লাহু আকবার। রসুলের পাক যখন তিলাওয়াত করতেন, আপনি একটু ভাবুন, আপনি তিলাওয়াত কত সহজে করে ফেলি। একটা সময় এমন ছিল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, তখন এই কাফেররা কোরআন ও কোরআন আনায়নকারী জিব্রাইল, কোরআন নাজিলকারী আল্লাহ তাআলা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, অলি গলিতে পাহারা বসিয়ে দিত, যাতে মানুষের কাছে কোরআনের শব্দ না পৌঁছে। রসুলের পাক কোরআন পড়লে শীষ বাজাতো, তালি বাজাতো। রসুলের পাকের চাচা আবুল আহাব চিৎকার করে করে বলতো যে, হে লোকেরা, আমার এই ভাতিজা মিথ্যাবাদী, তার কথা শুনবে না। আপনি একটু ভাবুন, নসিহতের সময় শোরগোল করত, তিলাওয়াতের সময় শোরগোল করত, পথে কাঁটা দিয়ে রাখত। তিনি তো আল্লাহর পথেই ডাকতেন, কিন্তু মোবারক কলবে কেমন কষ্ট হচ্ছিল। শায়ের এই সব ঘটনাবলী ওনার শেরের মধ্যে কিভাবে লিখেছেন? শায়ের লিখেছেন যে, पैगंबर दावते इस्लाम देने को निकलता था,
नवीदे राह तो आराम देने को निकलता था। निकलते थे कुरैश इस राह में कांटे बिछाने को, वजूदे पाक पर 100 तरह के जुल्म ढाने को। खुदा की बात सुनकर मज़हके में टाल देते थे, नबी के जिस्म अतहर पर नजासत डाल देते थे। तमस्खुर करता था कोई, कोई पत्थर उठाता था, कोई तौहीद पर हंसता था, कोई मुंह चिढ़ाता था। कुरैशी मर्द उठकर राह में आवाजें कसते थे, ये नापाकी के छर्रे 4 जानिब से बरसते थे। कलाम हक को सुनकर कोई कहता था ये शायर है, कोई कहता था काहिन है, कोई कहता था साहिर है। मगर वो मंबाए हिल्मो हया खामोश रहता था, दुआए खैर करता था, जफाओ जुल्म सहता था। কত ধরনের জুলুমের কথা এসেছে। একটি সময় এমন এসেছে যখন নবুয়ত ঘোষণার ৭ম বছর ছিল, কুরাইশের কাফেররা বুঝল যে তিনি তো পিছু হটার নয়। এত কষ্টের পরও মানুষ মুসলমান হয়ে আসছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হামজা ঈমান নিয়ে এসেছিলেন। তারা ভাবল এখন একটি উপায়, আল্লাহর পানা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে হত্যা করে ফেলা হোক, শহীদ করে দেওয়া হোক। ওই জালিমরা যখন এই প্ল্যান করলো তখন আবু তালিব বনি হাশিম ও বনি মুত্তালিবকে একত্রিত করলো এবং তিনি বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ব্যবস্থা করতে হবে, ওনাকে আমরা নিজেদের ঘাঁটিতে নিয়ে যাই। শিয়াবে আবি তালিব অর্থাৎ 2টি পাহাড়ের মাঝে একটি ঘাঁটি আছে, সেখানে নিয়ে যায় এবং ওনার হেফাজত করা হোক, ওনাকে কর্ডন অফ করা হোক, ওনার সিকিউরিটির ব্যবস্থা করা হোক। মক্কার কাফেররা যখন জানতে পারলো যে 2টি গোত্র মিলে এই কাজ করেছে, তখন তারা প্ল্যান করলো যে ওই গোত্রদ্বয়কে বয়কট করা হোক, সোশ্যাল বয়কট করা হোক। কোনো ব্যবসা করতে পারবে না, কেউ পণ্য বিক্রি করতে পারবে না, কেউ সেখানে খাদ্য নিয়ে যাবে না এবং একটি অঙ্গীকারনামা লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হয়। দর্শক, এরপর অবস্থা খারাপ হয়ে যায়। এখন কেউ পণ্য সামগ্রী নিয়ে যাবে সেই সুযোগও নেই। ওই ঘাটিতে 100 মানুষ ছিল, কিন্তু তাদের কাছে খাদ্য সরবরাহ হতো না, তাদের কাছে আহার পৌঁছাতো না। সেটা তখন খুব কষ্টকর অবস্থা হয়ে গিয়েছিল। লোকেরা খুব জোরে জোরে হাসত, আর সেই ঘাটের মধ্যে শিশুরা কান্না করত, হাহাকার করত, খাবারের কিছুই ছিল না। শায়ের বলেন, बड़ी सख्ती से करते थे कुरैश उस घर की निगरानी, न आने देते थे गल्ला उधर ता हद इम्कानी। कोई गल्ले का सौदागर अगर बाहर से आ जाता तो रस्ते ही में जाकर बू लहब कम वक्त बहकाता। पहाड़ों का दर्रा एक किलाए महसूर था गोया, खुदा वालों को फाको मारना मंजूर था गोया। रसूलुल्लाह लेकिन मुतमईन थे और साबिर थे, खुदा जिस हाल में रखे उसी हालत पे शाकिर थे। অবস্থা পরিস্থিতি এমন ছিল যে মক্কায়ে পাক থেকে কোনো ব্যবসায়ী সেদিকে গেলে তখন ব্যবসায়ী সাহাবে আবি তালিবের দিকে যাওয়ার আগেই সেই পণ্য তার থেকে কিনে নিত, মুসলমানদের কাছে পৌঁছাতে পারত না। মাহসুরিন যেসব মুসলমান সেখানে ছিল, ক্ষুধায় তাদের অবস্থা করুণ হয়ে গিয়েছিল। শিশুরা কান্না করত, কিন্তু মায়ের দুধ শুকিয়ে গিয়েছিল। মাহসুরিন কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত পড়ে থাকত, কখনো ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গাছের পাতা সিদ্ধ করে খেত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার একবার এত ক্ষুধা লেগেছে যে আমি রাতে বের হয়েছি, তখন আমি একটি চামড়ার টুকরো পেলাম। আমি প্রথমে সেটি ধুলাম, তারপর সেটি আগুনে সেক দিলাম, তারপর কেটে পানিতে মিশিয়ে ছাতুর মতো করে সেটি পান করেছি। দর্শক, আপনি ভাবুন এটা কেমন কষ্টের সময় ছিল। আর এমনটি শুধু মাস 2 মাস ছিল না, এভাবে করে 3টি বছর রসুল পাক ও সাহাবে কেরাম অতিবাহিত করেছেন। তাদের কত দৃঢ়তা ছিল, কত সবর ছিল। আল্লাহু আকবার। शायर बोलें, भूखी बच्चियों का रूठ कर फिलफौर मन जाना, खुदा का नाम सुनकर सब्र की तस्वीर बन जाना। तड़पना भूख से कुछ रोज आखिर जान खो देना, वो माओं का फलक को देखकर चुपचाप रो देना। रिजाओ सब्र से दिन कट गए उन नेक बख्तों के, कि खाने के लिए मिलते रहे पत्ते दरख्तों के। गुजारे 3 साल इस रंग से ईमान वालों ने, दिखा दी शान इस्तकलाल अपनी आन वालों ने। এখন আল্লাহর শান দেখুন, এই ঘাটি থেকে কিভাবে বের হয়েছিল মুসলমান। 3 বছর অতিবাহিত হয়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল এসে খবর দিলেন সেই অঙ্গীকারনামা কাবার দেয়ালে ঝুলন্ত ছিল, তা উইপোকা খেয়ে নিয়েছে, এর লেখাগুলো মিটে গিয়েছে। নবী পাক আলাইহিস সালাতু সালাম গায়েবের খবর চাচা আবু তালেবকে জানিয়ে বললেন, তাদেরকে বলুন যে সেই অঙ্গীকারের লেখা উঠে গেছে, এখন সেখানে কিছুই লেখা নেই। এখন আবু তালেব মক্কার কাফেরদের একত্রিত করলেন এবং খুব অদ্ভুত দাবি জানালেন যে দেখো,
আমাকে আমার ভাতিজা বলছে যে তোমরা কাবার দেয়ালে যে অঙ্গীকার নামা লাগিয়েছ তা নষ্ট হয়ে গেছে, সেখানে কোনো লেখা অবশিষ্ট নেই। তারা বলল, এটা কি হতে পারে? বলল, আর যদি এমন হয় তবে তোমরা কি এই অবরোধ তুলে নিবে? আর যদি এমন না হয় তবে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব। এটা অনেক বড় দাবি ছিল। মক্কার কাফেররা যখন কাবার দেয়ালে গিয়ে সেই অঙ্গীকার নামা দেখলো, তো আল্লাহর শান দেখুন যে সেখানে কোনো লেখা ছিল না। সেই অঙ্গীকার নামা নষ্ট হয়ে গেছে, সেই কাগজটি ছিঁড়ে ফেলা হয়েছে, আর মুসলমানদের অবরোধ শেষ হয়। অবরোধ নিশ্চয়ই শেষ হয়েছে, কিন্তু নির্যাতন শেষ হয়নি। এই লোকেরা মক্কায় তাদেরকে থাকতে দিতে চাচ্ছিল না। সাহাবায়ে কেরাম কখনো হাবশার দিকে হিজরত করতেন, কখনো কষ্ট নিয়ে মদিনার দিকে যেতেন। দর্শক, মক্কা থেকে মদিনার সফর এটা কোনো পর্যটন কেন্দ্র কিংবা আনন্দের সফর ছিল না। আপনি একটু ভাবুন, নবী পাক আলাইহিস সালাম 53 বছর এখানে অতিবাহিত করেন। যার শিশুকাল সেখানে কেটেছে, যার ফ্যামিলি সেখানে থাকে, যার ঘরবাড়ি সেখানে ছিল, অনেক সাহাবাদের ব্যবসা বাণিজ্য সেখানে ছিল, সবকিছু ছেড়ে মদিনা যেতে হয়েছে। আল্লাহু আকবার! এটি কেমন সফর ছিল, এটা কত কষ্টের। আমি কোন কোন কষ্টের কথা বলবো আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে। সাহাবায়ে কেরামের কষ্টের কথা বললে সেটা অন্যরকম ইতি কথা হবে। রসুলের পাকের কষ্ট, তারপর সাহাবায়ে কেরামকেও রসুলের পাকের প্রতি ঈমান আনার কারণে কষ্ট দেওয়া হতো। কিন্তু তারা কেমন মানুষ ছিলেন? সবাই ধৈর্যশীল ছিলেন, শুকরগুজার ছিলেন, এই কোরবানির উপরও রাজি ছিলেন। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, সামনে অগ্রসর হই। এখন তো সাবে আবি তালিব থেকে ফারিগ হয়েছেন। তারপর নবী পাক আলাইহিস সালাম ভাবলেন যে কেমন হয় যদি মক্কা মুকাররমা থেকে বেরিয়ে তায়েফের লোকদেরকে ইসলামের দাওয়াত দেয়া যায়। তায়েফ এটি মক্কা মুকাররমার নিকটবর্তী একটি মনোরম পরিবেশ। সেখানকার সর্দারদের নিকট রাসূল পাক গেলেন, গিয়ে শহরবাসীকে এবং সর্দারদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেন, এই আশায় যে এই লোকেরা কথা শুনবে। মক্কাবাসীরা তো শুনবে না। কিন্তু সেখানে তো পরিস্থিতি আরো ভয়ানক। তায়েফের ওই সর্দাররা যেভাবে রসুলের পাকের শানে বেয়াদবি করেছে, যেই কথা বলেছে, যেই কথা শুনিয়েছে, সেগুলো তো মুখেও নেওয়া যাবে না। আর ওই জালিমরা এমন কাণ্ড ঘটায় যে তায়েফের বালকদেরকে রসুলের পাকের পিছনে লাগিয়ে দেয়। ওই যুবকরা প্রথমে তো অস্থির করতে থাকে, আল্লাহর পানা ভালো মন্দ বলতে থাকে, তারপর শেষ পর্যন্ত পাথর বর্ষণ করা শুরু করে। এই দুই একটি পাথর নয় দর্শক, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অন্তরের প্রশান্তি আকা, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের নূর, যার উপর আমাদের সবকিছু কুরবান। বলুন, আল্লাহর প্রতি আহ্বানের জন্য তাদের উপর কতগুলো পাথর নিক্ষেপ করা হয় যে সারা দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। হুজুরের পাদুকা মোবারক রক্তে সিক্ত হয়ে গেছে। একটু ভাবুন এটা কত কষ্টের ছিল। রাসূল পাক যখন ক্লান্ত হয়ে বসে যেতেন, ওই জালিম হাত ধরে আবার উঠাতো, আবার পাথর নিক্ষেপ করত। হায় হায়, এটা কেমন দৃশ্য ছিল, এটা আসমান কিভাবে দেখেছিল। একটু ভাবুন এই সমস্ত দৃশ্য শায়ের তার শেয়ারের মধ্যে কিভাবে তুলে ধরেছেন। बड़े अम्बोह दर अम्बोह पत्थर लेके दीवाने लगे मी पत्थरों का रहमते आलम पे बरसाने, वो अब्रे लुत्फ जिसके साए को गुलशन तरसते थे, यहां ताइफ में उसके जिस्म पर पत्थर बरसते थे। वो बाजू जो गरीबों को सहारा देते रहते थे, पया पे आने वाले पत्थरों की चोट सहते थे। वो सीना जिसके अंदर नूर हक मस्तूर रहता था, वही अब शक हुआ जाता था, उससे खून बहता था। जगा देते थे हामिलाने अर्श जिनको आंखों पर, वो नालैन मुबारक हाय खून से भर गई अक्सर। हुजूर इस जोर से जब चूर होकर बैठ जाते थे, शकी आते थे बाजू थाम कर ऊपर उठाते थे। যখন এই জুলুমের পরিসমাপ্তি হলো, তখন জিবরাইল আমিন হাজির হলেন, বললেন, হুজুর মালাকুল জিবালকে সঙ্গে নিয়ে এসেছি, পাহাড়ের ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এসেছি, আপনি শুধু অর্ডার করুন, এই পাহাড় মিলে এই বস্তিবাসীদেরকে তছনছ করে দেওয়া হবে। আল্লাহু আকবার! তিনি আঘাতে জর্জরিত, রক্ত আর রক্ত পাদুকাদয় রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি তো রহমতুল্লিল আলামিন, তিনি তো আপাদমস্তক দয়া ও করুণা। ইরশাদ করেন, আমি আল্লাহ পাকের পবিত্র সত্তার প্রতি আশা রাখছি, যদিও এখন এই লোকেরা ঈমান আনছে না, তবে তাদের সন্তানদের মধ্যে এমন লোকের সৃষ্টি হবে যারা আল্লাহর ইবাদত করবে। আমার আকা কি বলেছেন? শায়ের লিখেন, अगर ये लोग आज इस्लाम पर ईमान नहीं लाते, खुदाए पाक के दामाने वहदत में नहीं आते, मगर नस्लें जरूर इनकी उसे पहचान जाएंगी, दरे तौहीद पर एक रोज आकर सर झुकाएंगी। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, কোন কোন কোরবানির কথা বলবো, কোন কোন পরীক্ষার কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কষ্ট দেয়া হয়, আর কি পরিমাণ প্রিয় নবীর মধ্যে সবর মোবারক ছিল।
তবে আমাদের মধ্যে কি কোনো সবর আছে? আমরা কি ছোটখাটো বিপদের মধ্যে সবর করতে প্রস্তুত থাকি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দেওয়া হয়, আপনারা এটার কিছু ঝলক শুনুন। সামনে অগ্রসর হই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে পাক থেকে মদিনায় যান, আর মদিনায় যাওয়ার সময় মক্কার দিকে চেহারা করে রসুল পাক ইরশাদ করেন, হে মক্কা নগরী, তুমি আমার নিকট সারা দুনিয়ার চেয়েও বেশি প্রিয়। আমার সম্প্রদায় আমাকে যদি বাধ্য না করত, তবে আমি তোমাকে ছাড়া অন্য শহরে থাকতে আসতাম না। এরপর সবরের সাথে মদিনা মনোয়ারা রওনা হয়ে গেলেন। আল্লাহর সন্তুষ্টিতে কেমন রাজি ছিলেন! কত বড় পরীক্ষা! নিজের দেশ ত্যাগ, নিজের শহর ত্যাগ, নিজের সবকিছু ছেড়ে আমার আকা মদিনা চলে আসলেন। যেহেতু ইসলামের প্রচার করতে হবে, দিন প্রচার করতে হবে, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা। বরং এই মুসিবত মদিনা গিয়েও শেষ হয়নি। বদরের ময়দান, উহুদের ময়দান, তাবুকের ময়দান, হুদায়বিয়ার প্রান্তর, কোন কোন জায়গার কথা বলবো। কোথাও সাহাবা শহীদ হচ্ছেন, কোথাও রসুল পাক স্বয়ং আহত হচ্ছেন। জি হ্যাঁ, উহুদের ময়দানে কি হয়েছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার যে টুপি পরেছিলেন, জালিমরা এমন হামলা করে যে দুটি কড়া পবিত্র গালে গেঁথে গিয়েছিল। দুটি দন্দান মোবারকের কিনারা পড়ে গিয়েছিল। কাফেরদের খোদাইকৃত গর্তে রসুল পাক তশরিফ নিয়ে গিয়েছিলেন। ছোট ঠোঁট মোবারকও জখম হয়েছিল। জালিম কাফেররা অত্যন্ত নিষ্ঠুরতার সাথে তীর বর্ষণ করতে থাকে। প্রাণের চেয়ে প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়। কেমন ভাবে শহীদ করা হয়? পেট কেটে ফেলা হয়, অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়, কলিজা চিবানো হয়েছিল। তবু রসুল পাকের সবর কেমন সবর ছিল! তিনি আল্লাহর রেজায় রাজি ছিলেন। ওই সময়ও হুজুরের জবানে পাকে এই দোয়া ছিল, রব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও, তারা বুঝে না। যুদ্ধ ছাড়াও রসুল পাকের উপর সুইসাইড অ্যাটাক করা হয়েছে, মারাত্মক হামলা করা হয়েছে। একবার গোরস নামক এক লোক যখন নবী পাক আরাম করছিলেন, কোনো সাহাবীও কাছে ছিলেন না, তরবারি হাতে নিয়ে আসলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চোখ খোলার পর গোরস সামনে তরবারি হাতে দাঁড়িয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই অহংকার ভরা আওয়াজ বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এখন আমার থেকে কে বাঁচাবে? হাতে তরবারি, নোবডি দেয়ার টু ডিফেন্ড। কিন্তু সুবহানাল্লাহ, রসুলের পাকের সাহস, প্রিয় নবীর ধীর চেতনা, আল্লাহর উপর ভরসা। রসুলের জবান থেকে একটি শব্দই বের হয়েছিল, আল্লাহ। দর্শক, আল্লাহ আমিও বলছি, আপনিও বলুন, তবে এটি কার জবান থেকে বের হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কেমন ভরসায় বের হয়েছিল শুধু আল্লাহ শব্দ শুনে। গোরস থরথর করে কাঁপতে থাকে, তার তরবারি পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়ে নিলেন এবং বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? গোরস বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি খুবই দয়ালু পিতার সন্তান। রাসূল পাক তাকে ক্ষমা করে দিলেন। দর্শক, তিনি কেমন নবী ছিলেন! পদে পদে কষ্ট দেওয়া হচ্ছে, পদে পদে মুসিবতে পড়ছে, জানে মারতে চাচ্ছে, অথচ তাকে দয়া করছেন, দোয়া করছেন, ক্ষমা করছেন, দয়া করছেন। सलाम उस पर कि जिसने गालियां सुनकर दुआएं दी, सलाम उस पर कि जिसने खूं के प्यासों को कबाएं दी। আমাদের জন্য কোন কোন নসিহত নেই! ছোট ছোট বিষয়ে দুশমনি করে বসা, ছোট ছোট বিষয়ে আত্মীয়তা ছিন্ন করে দেওয়া, পার্টনারশিপ শেষ করে দেওয়া, সম্পর্ককে তালাক দিয়ে দেওয়া, এছাড়া মা বাবা থেকে দূরে চলে যাচ্ছে, আমরা মুখ দেখব না। আমরা কোন নবীর উম্মত? ছোট ছোট মুসিবতের সময় আল্লাহর কাছে অভিযোগ, আপত্তি, আল্লাহর পানা কুফরি বাক্য। আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, ইসলাম থেকে নিরাশ হয়ে যায়। যেই নবীর উম্মত, তার সিরত পড়ুন, বুঝতে পারবেন মনে হচ্ছে প্লেটের রেডি করা ইসলাম পেয়েছি। আমরা কত সৌভাগ্যবান! একটু ভেবে দেখুন, আমাদের চোখ খুলেছে তো মুসলমানের ঘরে খুলেছে। আমাদের মধ্যে অনেকে আছে যাদের কানে সর্বপ্রথম আওয়াজ আল্লাহু আকবার শুনেছে, না চাইতে ঈমান পেয়ে গেছি। কিন্তু সেই সাহাবী বা রসুলে পাকের সিরত পড়ুন, যাদেরকে উত্তপ্ত বালিতে শোয়ানো হয়েছে, জ্বলন্ত কয়লায় শোয়ানো হয়, ওনাদের চর্বি গলার পর কয়লা নিভে যায়। হযরত কাব্বাব সম্পর্কে বলা হয় যে ওনার পিঠে সাদা দাগ ছিল। হযরত ওমর সেই পিঠ দেখে কান্না করতেন, হে কাব্বাব, সেই পিঠ দেখাও যা রাহে খোদায় জ্বালানো হয়েছে। হযরত বিলালকে মক্কায় উত্তপ্ত মরুভূমিতে শোয়ানো হয়। কেন শোয়ালো? কি দোষ ছিল ওনাদের সবার? একটি দোষ ছিল, আল্লাহর নাম নিতেন, মুসলমান ছিলেন, মুসলমান থাকতে চাইতেন, ইমানের উপর থাকতে চাইতেন। আর আমরা তো না চাইতে ইমান পেয়েছি, তবু কোনো টেনশন নেই যে ইমানের উপর থাকবো কিনা। দর্শক, বর্তমানে ইমান হরণের জন্য বহু প্ল্যান আছে,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্কুল কলেজে অদ্ভুত সমালোচনা করা হচ্ছে, ইলহাদ প্রচার করা হচ্ছে, আল্লাহর রসুল সম্পর্কে কনফিউশন প্রচার করা হচ্ছে, আকীদার মধ্যে হামলা করা হচ্ছে। হু কেয়ার্স? কার টেনশন আছে? কেননা সহজে পেয়ে গেছি ইসলাম। মনে রাখবেন, ঈমানের চেয়ে বড় কিছু নেই। কোরআনে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমনটি তাকে ভয় করার হক রয়েছে। মৃত্যুবরণ করবে না, তবে মুসলমান হয়ে। উই হ্যাভ টু ডাই উইথ ঈমান। আমাদেরকে নিজের ঈমানের সালামতির সাথে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু সেই ফিকিরও থাকতে হবে। প্রথমে আল্লাহর রেজায় রাজি থাকা শিখুন, মুশকিলাতের মধ্যে সবর করা শিখুন এবং দ্বীনের জন্য কোরবানির আগ্রহ সৃষ্টি করা শিখুন। তারপর নিজের ঈমানের ফিকির করুন, যেই ঈমান এত সহজে পেয়েছি তা যেন ছিনিয়ে নেওয়া না হয়। রসুল পাকের জীবনে এত বিপদ আপদ ছিল। শেষ আরেকটি কথা শুনুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা সমূহের মধ্যে আরেকটি পরীক্ষা কি ছিল? প্রিয় নবীর পবিত্র সন্তান 3 জন সাহেবজাদা এবং 4 জন সাহেবজাদির মধ্যে হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত সকলেই মহান রবের সান্নিধ্যে প্রত্যাবর্তন করেছেন। দ্রুত সবার মৃত্যু হয়ে যায়। রসুল পাকের সবরের দৃষ্টান্ত দেখা গিয়েছে। কোনো শাহজাদা অথবা শাহজাদির মৃত্যুতে আল্লাহ পাকের দরবারে অভিযোগ করেননি, বরং ধৈর্যের সাথে এই সমস্ত কষ্ট সহ্য করে গেছেন। আমাদের কারো সন্তানের ইন্তিকাল হয়ে গেলে, কারো যুবক ছেলের ইন্তিকাল হয়ে গেলে কত কি না বলা হয়, অথচ যদি নাবালিগ শিশুর ইন্তেকাল হয় তবে হাদিসে এসেছে তারা পিতামাতার মাগফিরাতের মাধ্যম হয়ে থাকে। তবে ধৈর্য তো ধরতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার রেজায়ে রাজি থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? আমরা আল্লাহরই সম্পদ এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর দয়ায় কথাগুলো বুঝে আসুক কাজেই। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আত্মত্যাগের কাহিনী অনুষ্ঠান নিয়ে আসার একটি উদ্দেশ্য এই, আমরা প্রথমে এটা বুঝি যে আম্বিয়ে কেরাম, তারপর স্বয়ং আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবায়ে কেরাম, আহলে বায়াতে আতহার, তারপর হযরত ইব্রাহিমের সিরাত, তো আপাদে মস্তক কোরবানি। এই সমস্ত কোরবানি বয়ান করার উদ্দেশ্যে এই, আমরা আমাদের দ্বীনের গুরুত্ব যেন উপলব্ধি করি। আল্লাহর প্রতি মহাব্বত করুন, তার ফয়সালার উপর রাজি থাকুন, কেননা তিনি যখন ধৈর্যের বিনিময় দান করেন, সবরের পর যে শান্তি দান করেন, সেটা এর চাইতে অসাধারণ এবং বিশাল হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, শুকরকারীদের মধ্যে শামিল করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, অন্য কোনো ঘটনা নিয়ে আসবো। দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।